মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমাদের বিন্দুলের বালিয়াদিঘি এপি স্কুলের মাননীয় শিক্ষক শাহজাহান আলী। উনি রায়গঞ্জ থেকে বাড়িতে যাচ্ছিলেন, হঠাৎ করে লক্ষণীয় হাজিপাড়াতে সামনাসামনি দুটো ট্রাক ইসের মধ্যে সিএনজির সঙ্গে একটা ফাইটারের সঙ্গে সাংঘর্ষিক দুর্ঘটনা করতে আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। কজন মারা গেছে এবং আমি তখন শুনলাম 3 জন মারা গেছে, কারণ আরো দুজন একটা বাচ্চা আহত হয়েছে, কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না কোথায় বাড়ি, খুব সিরিয়াস আছে। খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমাদের শাহজাহান আলী যে আছেন বিন্দুলে, তিনি বালিয়াদিঘি এপি স্কুলে চাকরি করতেন, উনি একজন আমাদের শিক্ষক ছিলেন। আমার নাম দীপঙ্কর বর্মন, আমি রায়গঞ্জ ব্লকের ব্লক সভাপতি আছি তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে। আজকে হাসপাতালে আসছি মূলত আমাদের একজন প্রাথমিক স্কুলের শিক্ষক, উনি আমাদের তৃণমূলের সবসময় কর্মী ছিলেন, নিঃস্বার্থ এবং নিঃশর্তভাবে পার্টিটা করতেন, এবং সঙ্গে আমাদের এলাকারই একটা অ্যাক্সিডেন্ট ঘটে আর কি। সেই অ্যাক্সিডেন্টে মাস্টারমশাই শাহজাহান আলী নাম, বালিয়া প্রাথমিক স্কুলের, উনি মারা গেছেন। সঙ্গে যে সিএনজিটা চালাচ্ছেন সেই সিএনজি ড্রাইভারও মারা গেছেন। আর এই হসপিটালে 2 জন এবং ইস্টার্ন নার্সিংহোমে 3 জন, টোটাল 5 জন অ্যাডমিট রয়েছে। তার মধ্যে একজন মোটামুটি 10-12 বছরের বাচ্চারা রয়েছে, তার আশঙ্কা অবস্থা ঘটনাটাকে দেখা এবং বাড়ির লোককে সমবেদনা জানাই। যদিও এটা ভাষায় প্রকাশ করা যায় না, এত দুঃখজনক মর্মান্তিক ঘটনা, কাউকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তথাপি সঙ্গে থাকা, যেটা এখানে এসে আমি শুনলাম বা ওখানে যারা প্রত্যক্ষদর্শী তারা বললেন যে সিএনজিটা রায়গঞ্জ থেকে বিন্দুলের দিকে যাচ্ছিল, যেখানে আমাদের মাস্টারমশাই সহ অন্যান্য যাত্রীরা ছিলেন। আর অন্যদিকে একটা ভুটভুড়ি, যেগুলো যে কাঠ বহন করে, বড় ভুটভুড়ি যেগুলো হেভি ওয়েট যারা বহন করে, সেই ভুটভুটিটা আসছিল, দ্রুততার সঙ্গে এসেছিল ভুটভুটিটা, এসে দুটোর মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। এই সংঘর্ষতেই 2 জন ড্রাইভার এবং শাহজাহানদা, ওনারা ড্রাইভার ওখানে স্পট ডেথ হয় এবং শাহজাহানদা হসপিটাল আসার পথে মারা যান। আর বাকিগুলো তো সঙ্গে সঙ্গে মহারাজা হসপিটাল, ওখান থেকে রেফার হয়ে রায়গঞ্জ মেডিকেলে, এবং 3 জনকে ইস্টার্ন নার্সিংহোমে ভর্তি করা হয়। তো এখন দেখা যাক কি হয়, উপরওয়ালাই যার যেটা করবেন সেটাই মেনে নিতে হবে। মানে এত বড় মর্মান্তিক ঘটনা মেনে নেওয়া যায় না। এখন ফ্যামিলিকে যে কিভাবে সান্ত্বনা দেওয়া যাবে সেটাও ভাষা নেই। সঙ্গে আছি, এটুকুই বলার জন্য এখানে উপস্থিত হলাম।